আনন্দটা কিছুদিনের জন্য আর স্মৃতিগুলো থাকে সারা জীবনের জন্য। তাই মাঝে মধ্যে দিনগুলো সুন্দরভাবে কাটানো উচিত, যেন স্মৃতির পাতায় এগুলো লেখা থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে একটু সকাল সকালেই ঘুম থেকে উঠে পড়েছি। আপনারা কি দেখে বুঝতে পারতেছেন আজকে কি হবে? সকালে ঘুম থেকে ডেকে মা বলতেছে যে আজকে খিচুড়ি রান্না করবে আর আশেপাশে ছোট ছোট বাচ্চাদের খাওয়াবে। যেহেতু বড় পাতিলে রান্না করতে হবে, এই কারণে তো ঘরে যে চুলাটা আছে এই চুলা দিয়ে রান্না করলে হবে না, তাই মাটির চুলাতে রান্না করতে হবে। মাটির চুলা আমাদের নেই, এই কারণে মা ইট দিয়ে চুলা বানিয়ে নিল। ছাদে আস্তে আস্তে দেখি মা রান্নাটা শুরু করে দিয়েছে। এখন পরিমাণ মতো হলুদ আর মরিচ দিয়ে দিচ্ছে, আদা রসুন এগুলো দেওয়া হয়তো বা শেষ হয়ে গেছে। আমি আস্তে আস্তে এখন পানিটা দিয়ে দিল যে নিচে না লেগে যায়। রান্নাটা মা একাই করছে, যেহেতু পাতিলটাও বড়, এই কারণে তার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর ছাদে এইভাবে রান্না দেখতে আমার তো বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে পিকনিক পিকনিক ফিল পাচ্ছিলাম। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছে। সবকিছু হাতেই করতেছে, আর হাতের রান্না কিন্তু সব সময় ভালো হয়। আমি ঘুরতেছিলাম আর ভিডিও নিচ্ছিলাম রান্নার অরিজিনাল কালারটা নেওয়ার জন্য, কারণ রান্নার অরিজিনাল কালারটা সামনাসামনি দেখে খুব সুন্দর আসছে। যেহেতু এখন ঠান্ডা বাতাসের কারণে আগুন বারবার নিভে যাচ্ছিল, তাই একটা টিন দিয়ে পাতিলের চারপাশে দিয়ে দিল, যেন বাতাস না এসে আগুন না নিভে যায়। কত বুদ্ধি মায়েদের, তাই না? আবার পাতিলে যেন কালি না লাগে, এই কারণে পাতিলে পরে না নিচে বলে ঝানানি ওইখানে মাটির লেপ দিয়েছিল। আমি ভিডিওতে ফার্স্টে দেখিয়েছিলাম, আপনারা খেয়াল করেছেন হয়তোবা। তো চামচটা দিয়ে আমি একটু নাড়া দিতেছিলাম, কিন্তু চামচের এত ভার নাড়া দিতে পারতেছিলাম না, তাই রেখে দিয়েছি। এখন সবজিগুলো দিয়ে দিবে, যেহেতু এটা সবজি খিচুড়ি হবে। এইখানে রয়েছে লাউ, মিষ্টি কুমড়া, পুঁই শাক, আলু এগুলোই রয়েছে। তো সবজিগুলো সব একসাথে ঢেলে দিল, আর এখানে বাতাসের কারণে আবার চুলার আগুন নিভে গেছে। তো মা এগুলো বারবার আগুন জ্বালাচ্ছে, আর অনেক ধোঁয়া উঠতেছিল। যেহেতু আমরা মাটির চুলায় রান্না করি না, তাই মানে কাঠের লাকড়ি চুলায় রান্না করি না, তাই সুন্দরভাবে আগুন জ্বালাতে পারছিলাম না আর কি। এখন চাল আর ডাল যেগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলো এখন দিয়ে দিতেছে, আর আমার দেখতে অনেক ভালো লাগতেছে। মনে হইতেছিল যে গ্রামে আসছি, গ্রামে তো এইভাবে রান্না বান্না হয়, তাই না? মাটির চুলায় লাকড়ি চুলায় আগুন দেখা যায়, পাতিলে কালো ধোঁয়া, মানে পাতিলে কালি পড়ে যায় আর অনেক ধোঁয়া ওঠে। তো কাচিয়ে কুচিয়ে সব চাল ডাল একসাথে দিয়ে দিচ্ছিল, আর এখন তো নাড়ার পালা। তো এইটাই অনেক কঠিন, কারণ এখন অনেক মশলা হয়ে গেছে, চাল ঢাল হয়ে গেছে, অনেক ভার, নাড়তেও বেশ কষ্ট হচ্ছিল। তো মা প্রথমে 2 হাত দিয়ে নাড়ানাড়ি করতেছিল, যখন একটু নরম হয়ে আসছে তখন আবার 1 হাত দিয়ে কাজ করতেছিল। এইটা দেখে আবার কেউ কিছু বললেন না। তো আমরা জানতাম না যে টাঙ্কিতে পানি নেই, মানে আমাদের ছাদে অনেক কল করা ছিল, কিন্তু কল ছাড়ার পরে দেখলাম যে কলে পানি নেই। তারপর কি আর এইদিকে চালু লেগে যাচ্ছিল, আর মোটরটা ছেড়েছিলাম, তারপর ওইখান থেকে ঝটপট পানি নিতেছিলাম। আর দেখুন হঠাৎ করে এতগুলো কবুতর যাচ্ছিল, অনেক সুন্দর লাগতেছিল। যখন রান্না করতেছিলাম এই কবুতর বারবারই উঠতেছিল। পাতিলের ঢাকনা মানে শ্রেণীটা খুব উপরে ছিল, এই কারণে নামানো হয়নি, তাই এটা দিয়ে মা ঢেকে দিচ্ছে। এই তো খিচুড়িগুলো এখন উতরাচ্ছে, আর অনেক ধোয়া বের হইতেছিল। আমি নিচে রুমে চলে গিয়েছিলাম, আর উপরে আসা হয়নি। এসে দেখি রান্না কমপ্লিট, আর মা এগুলো নিচে নেওয়ার জন্য মানে বলে বাটিতে বাড়তেছে, কারণ পাতিলটা নিয়ে তাহলে ঘরে যাওয়া যাবে না। তো আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।